আগস্টে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে ভারতের কসাই মোদী হাসিনার দায়িত্ব গ্রহণ করেছে। ওই দেশে বসে বসে আবার সবুজ বাংলা লাল সবুজের বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য কসাই মোদীর আড়াল ধরে পায়তারা করে যাচ্ছে। সমবেত ভাই বন্ধুগণ, প্রিয় ভাই আমার, আমরা আজকে কেন সমবেত হয়েছি সকলে আমরা জানি। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, আগস্টে ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে ভারতের কসাই মোদী হাসিনার দায়িত্ব গ্রহণ করেছে। ওই দেশে বসে বসে আবার সবুজ বাংলা লাল সবুজের বাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য কসাই মোদীর আড়াল ধরে পায়তারা করে যাচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ ভারতের বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের জনগণ যেভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরোধী, ঠিক তেমনি ভাবে ফ্যাসিস্ট কসাই মোদীরও বাংলাদেশের জনগণ বিরোধী। আমাদের বার্তা স্পষ্ট, আমাদের হাই কমিশনে যে হামলা করেছে, অনতিবিলম্বে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে যে হামলা করেছে, বাংলা ভারতের সরকার যদি সেই হামলাকারীদের বিচার না করে, যেই প্রশাসনের লোকরা উপস্থিত ছিল তারা অবহেলার কারণে যে হামলা হয়েছে তাদের যদি বিচার না করে, বাংলাদেশে যদি উস্কানি ক্রমাগত ভাবে চালাইতেই থাকে, তাদের বিরুদ্ধে যদি বিচার না করে, আমরা বলতে চাই বাংলাদেশের জনগণকে হালকা মনে করবেন না। বাংলাদেশের জনগণ কিভাবে জবাব দিতে হয়, এদেশের জনগণের তার যারা আছে চর্মনের সেই পথ এবং পদ্ধতি জানা আছে, কথা বলেন ঠিক কিনা? আজকের এই গণমিছিলে, আজকের এই মিছিলে উপস্থিত হওয়ার জন্য ঢাকা মহানগরের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।